আচ্ছা ভাবি, কোন জিনিস শীতের দিনে ছোট আর গরমের দিনে বড় হয়? কি যাও তো। আরে ভাবি, দিন শীতের দিনে ছোট আর গরমের দিনে বড়। তাহলে তুমি বলো তো, বুড়ো আঙ্গুলের সাথে শরীরের কোন অংশের মাপ এক? নাকের সাথে মাপ দিয়ে দেখো। এই তুমি নাকি পাশের বাড়ির রুম্পা ভাবিকে চুম্মা দিয়ে আসছো, ঘটনা কি সত্যি? তুমি না বললা কাল রাতে তুমি স্বপ্নে দেখছো রুম্পা ভাবিরে আমি চুম্মা দিছি, তাই চুম্মা দিছি। হ্যাঁ বলছি, তাই বলে তুমি সত্যি সত্যি রুম্পা ভাবিকে চুম্মা দিবা? তুমি হয়তো ভুলে গেছো, বিয়ের সময় আমি তোমারে বলছিলাম তোমার সব স্বপ্ন আমি পূরণ করব। ওই গো, বলছি খাসির মাংসের ঝোল, শাক ভাজা, টমেটো চাটনি রান্না হয়ে গেছে, খাবে চলো। চুপ কর, আমি সব জানি, রান্নাটা তো আমি করেছি। এই কি হয়েছে তোমার, এমন করতেছো কেন? আমি না প্রেগনেন্ট, আব্বা জানলে আমার মাইরেই ফেলাবে। তোমার সাথে সে আমারে বিয়ে দেছে, শুনলে খুশি হবে, মারবে কেন? তুমি না আমার বাপের চিনোই না, একবার কলেজে পড়ার সময় আমি প্রেগনেন্ট হয়েছিলাম, আমাকে বান্ধে পিটাইছে। এই তোমার ভাইয়ের বিয়ে কি ঠিক হয়েছে? মেয়ে কি পছন্দ করছে তোমার ভাইকে? মেয়ে পক্ষ পছন্দ করছে, কিন্তু আমার পছন্দ হয় নাই, তাই বিয়ে ক্যান্সেল করে দিছি। কেন, তুমিই তো বলতা মেয়ে দেখতে পরীর মতো সুন্দর, তা ক্যান্সেল করছো কেন? যখন জানতে পারছি ওই মেয়ে আর তুমি একই স্কুলে পড়তা। জানো সুমন ভাই বিয়ে করে নিয়ে আইছে, বউটা দেখতে অনেক মিষ্টি। এক মিনিট। হ্যালো সুমন ভাই, শুনলাম আপনার বউ নাকি অনেক মিষ্টি। আল্লাহ দিলে আপনাদের দোয়ায় অনেক মিষ্টি বউ পাইছি। ভাই আজকে আমার জন্মদিন, তা মিষ্টি মুখ করাবেন না? ডাক্তার, বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছি, ডেলিভারি কি হয়ে গেছে? হ্যাঁ অরুণ সাহেব, আধা ঘন্টা আগেই ডেলিভারি হয়ে গেছে, আপনার ছেলে হয়েছে। আচ্ছা ডাক্তার, একটা জিনিস আমার মাথায় খেলে না, বাচ্চারা ডেলিভারি হওয়ার সাথে সাথে কান্না করে কেন? ধরেন আপনি কারো বাসায় 9 মাস ফ্রিতে খাচ্ছেন, ঘুমাচ্ছেন, থাকতেছেন, হঠাৎ করে যদি আপনাকে লাথি মেরে বের করে দেয়, তখন আপনি কি করবেন? অরুণ ভাই, আমার হাজবেন্ড তো প্রবাসী, সে একটা লাভ লেটার পাঠাইছে ইংলিশে, আপনি একটু পড়ে দিবেন? অবশ্যই পড়ে শোনাবো। তার আগে বলেন, ইংলিশেই পড়ে শোনাবো না ইংলিশের বাংলা করে পড়ে শোনাবো? ইংলিশে যদি বুঝতাম তাইলে কি আর আপনারে দিয়ে লাভ লেটার পড়াইতাম? আচ্ছা ঠিক আছে, আমি বাংলা করেই শোনাচ্ছি। অরুণ ভাই বুঝেন তো, হাজবেন্ডের লাভ লেটার, আপনি শুধু পড়বেন কিন্তু শুনবেন না। শালি কামডা করলো কি, একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে। এইবার যদি শিক্ষা হয় তোমাদের, আর যাবা ফাউ খাইতে? ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে, জোড়া দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। জোড়া দিলে ঠিক হইতে পারে, কিন্তু আগের মতো আর কথা বলবে না। দুলা ভাই, আমারে আপনারা বিয়ে দিবেন না? দূর ও শালি, তোমার এখনো বিয়ের বয়স হয়েছে যে বিয়ে করবা? এত কিছু শুনতে চাই না, জলদি আমার বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা সত্যি করে বলো তো, এত তাড়াতাড়ি বিয়ে করে কি করবা? আপার মতো 3 বেলা জামাই পেটাবো। দারোগা সাহেব, আমার হাজবেন্ডের আমি মামলা করব, ওটার মামলা লেখেন। কি মামলা করবেন? নারী নির্যাতন মামলা? তা জানি না, প্রতিদিন মদ খেয়ে আসে, আমাকে একটুও ভালোবাসে না। আচ্ছা আপনি শান্ত হয়ে বসেন, আগে বলেন আপনার বাচ্চা কাচ্চা কয়টা? 3টা মেয়ে আর 5টা ছেলে। ভাবি, আপনাকে যা লাগতেছে না পুরাই ঝাকাস। তাই নাকি? থ্যাংক ইউ। তা আপনি কি করেন? আমি শুধুই প্রেম করি। ও আচ্ছা, তাই নাকি? বাই দ্য ভাই, আপনি কি করেন? আমি সুযোগ পেলে গুড়াদের কাটটা দেই। এই শোনো, আজকে তোমার গলা জড়াইয়ে একটা ছবি তুলবো, ফেসবুকের প্রোফাইলে দিব, কেমন হবে বলো তো? দাঁড়াও 1 মিনিট, চিন্তা করে নিই। শিব পার্বতীর ছবি দেখছো না? হ্যাঁ হ্যাঁ, বলো কি, শিব পার্বতীর মতো লাগবে তাই না? আরে না, শিবের গলায় যে সাপ পেছানো আছে না, ঠিক সেরকম লাগবে। क्या बोलती तू? क्या मैं बोलूं? सुन सुना? मेरे लिए चाय बना। ওই গো, জানো তোমার মায়ের না 500 টাকা চুরি হয়ে গেছে। হ্যাঁ, এই কি বলছো গো? কিন্তু জানো তোমার মা না মিথ্যে কথা বলছে। হ্যাঁ, এই কি বলছো? তুমি কি করে বুঝলে যে মা মিথ্যে কথা বলছে? আরে ওখানে তো 500 টাকা ছিল না, আমি সকাল থেকে 4 বার গুনেছি, ওখানে 400 টাকাই ছিল। सुनो जी, मुझे डॉक्टर ने 1 महीना आराम करने के लिए बोला है, स्विट्जरलैंड, पेरिस, अमेरिका, यूएसए, लंदन। आप मुझे कहाँ लेके जाओगे? दूसरे डॉक्टर के पास। ওই গো বাবু, বলছি আমার তো খুব চিন্তা হয়ে গেল, মেয়ে বড় হচ্ছে, মেয়ের বিয়ে দিতে হবে। কিন্তু তোমার মেয়ের বিয়ে হবে কি করে? তোমার মেয়ে তো অন্যজনকে ভালোবাসে। আরে ভালোবাসে তো কি হয়েছে, তুমি একটা নতুন ছেলে দেখো, তাকে মিথ্যে কথা বলবা। কিন্তু কি মিথ্যে কথা বলবো আমি? আরে কি আবার বলবে, বলবে আমার মেয়ে খুব ভালো, কোনো ছেলের সাথে লাইন টাইন মারে না, সারাদিন বই খাতা নিয়ে পড়ে থাকে। না না, আমি এত বড় মিথ্যে কথাটা বলতে পারবো না। লে বাবা, আমার বাবা তোমার বাবা
এই যে ভাবি, এইটা কি অরুণ সাহেবের বাড়ি? জি স্যার, এটা অরুণ সাহেবের বাড়ি। আপনি কোথা থেকে আসছেন? আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি। অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল। হ্যাঁ, লোন নিছিল, আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল। এখন আমাদের টাকা দরকার, তাই লোনের টাকা ফেরত দেন। দেখেন ভাইয়া, আমরা তো লোন দেই না, যেখানে লোন দেয় সেখানে যান। আরে অরুণ ভাই, কুত্তাটারে পিটাচ্ছেন কেন? ওটা তো আপনার পোষা কুত্তা। আরে ভাবি, প্রতিদিন রাতে ঘেউ ঘেউ করে, এক ফোঁটা ঘুমাইতে পারি না। আরে অরুণ ভাই, অপরিচিত লোক দেখলে তো কুত্তায় ঘেউ ঘেউ করবে, তার জন্য আপনি কুত্তাটারে পিটাবেন? তার জন্য পিটাচ্ছি না, কাল রাতে আমার বউ কার সাথে জানি ভাগিয়ে গেছে, শালা শালা এক ফোঁটা ঘেউ ঘেউ করে নাই। এক্সকিউজ মি ম্যাম, আপনি না অনেক সুন্দর, আপনি কি সিঙ্গেল? না ভাইয়া, আমার 4 ভাই আছে, 2জন পুলিশ অফিসার, 1জন আর্মি অফিসার, 1জন রাজনীতি করে। বইন, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনার 4 ভাই না 5 ভাই। দেখেন ভাইয়া, আমার কোনো ভুল হচ্ছে না, আমার 4 ভাই। বইন, একটু আগেই তো আমারে ভাই বানালেন, এর ভিতর ভুলে গেলেন।